এইবারের কোরবানির ঈদের পর ফ্রেন্ডরা মিলে শর্ট একটা ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি সবই থাকছে আজকের ব্লগে। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ হচ্ছে ঈদের পর দিন। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে যায় হাসির সাথে গুলিস্তানে যাব দেখে। ঈদের পর দিন ছিল দেখে রাস্তাঘাট পুরাই খালি ছিল, তাই আমাদের গুলিস্তান পৌঁছাতে মাত্র 15 মিনিট লাগে। দেন সেখানে যেয়ে আমরা উৎসব বাসের 2টা টিকিট কেটে বাসে উঠে যাই, উঠে বাসও ছেড়ে দেয়। তো আজকে আমরা যাচ্ছি আমার আরেকটা ফ্রেন্ড হুমা, তার বাসা থেকে আমরা তার নানু বাসায় ঘুরতে যাব। এটা হচ্ছে আমাদের একটা শর্ট ট্রিপ হবে। অনেক দিন যাবত আমরা এই ট্রিপটা প্ল্যান করছি, কিন্তু সবার ব্যস্ততার কারণে হচ্ছিল না। ফাইনালি এখন আমরা যাচ্ছি। এখন আমরা আছি নারায়ণগঞ্জ চাষারা। অ্যাট ফার্স্ট আমরা যাব হুমাদের বাসায়, দেন সেখান থেকে যাব হুমার নানু বাসা মুন্সিগঞ্জ। ফাইনালি আমরা হুমার বাসায় এসে পড়েছি। বাসায় এসে দেখি আন্টি আমাদের জন্য নাস্তা রেডি করতেছে। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর আন্টি আবার আমাদের জন্য আম কেটে দিল। আম খেয়ে আমরা মুন্সিগঞ্জের জন্য সব ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। দেন আমরা বাসা থেকে বের হয়ে অটো নিয়ে এখন যাব সেনজি স্ট্যান্ড। আমরা এখান থেকে মুক্তারপুর যাব, দেন মুক্তারপুর থেকে আমরা আবার একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে দেন ডিরেক্ট একদম আব্দুল্লাহপুর চলে যাবো। এখানে আমার নাম বাসা, ওখানে যে দেখা হচ্ছে। স্ট্যান্ড থেকে মুক্তারপুর যেতে আমাদের প্রায় 40 মিনিট লাগবে। তো আমরা এখন একটা ব্রিজের উপরে আছি। ভিউটা খুবই সুন্দর। যদি গরমটা একটু কম পড়তো তাহলে আরও বেশি এনজয় করতে পারতাম। আজকে আমাদের ট্রিপে আমাদের সাথে আরও 2 জন জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু ওদের নানান প্রবলেমের কারণে ওরা আসতে পারেনি। একজনকে আপনারা চিনেন, আমার আগের ব্লগে দেখেছেন, কানিস। আরেকজন হচ্ছে আমার ফ্রেন্ড বৃষ্টি। ওরও আসার কথা ছিল, কিছু প্রবলেম ছিল তাই আসতে পারে নাই। নেক্সট ব্লগে হয়তো ওকে আপনারা দেখতে পারেন। তো আমরা এসে পড়েছি মুক্তারপুর। এখন আমরা হুমার নানু বাসা যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম। রিক্সা দিয়ে আসার সময় এমন গ্রাম্য পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগে। এরকম একটা রিফ্রেশমেন্ট এতদিন যাবত চাচ্ছিলাম। তো অবশেষে আমরা হুমার নানু বাসার সামনে এসে পড়ি। সামনের গেটটা বন্ধ ছিল দেখে আমরা ঘুরে পিছনের গেট দিয়ে ঢুকিও নানু বাসায় ঢুকেই দেখলাম আন্টি আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসলো। তারপর কাঁঠাল খেয়ে আমরা বাসাটা একটু ঘুরে দেখলাম। খুবই পিসফুল একটা প্লেস ছিল, প্লাস বাসার সবাই খুব ফ্রেন্ডলি। তোমার জন্য ও ছিড়ছে, ভালো মানুষ নাও আরো টকাইছে, বুঝতে হবে আমি দিয়েছি। তুমি আমাকে ভালোবাসো। ওকে তো অনেক হুজুর, এই জন্য ক্যামেরার সামনে আসে না। বন্ড চুল নাই কেমন করো যে তুমি। বসে বসে নামতে হবে। তারপর আমাদের জন্য হুমার মামা দুপুরে লাঞ্চ রেডি করেন, মানে তিনি আমাদের জন্য লাকড়ি চুলায় সবকিছু রান্না করেন। খাওয়া দাওয়া শেষে আমরা রানু বাসার উঠানে যাই, ভিডিও করি ইনস্টাগ্রাম রিলসের জন্য, যা আপনারা আমার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলেই দেখতে পারবেন। দেখুন আমাদের কাছে কাঁঠালও ধরে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতাম না। আপনি কি জানতেন ওনার কাছে কাঁঠাল ধরে? জানতাম না গাছে যে কাঁঠাল ধরে। দেন আমরা বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে যাই মেঘনা নদীর তীরে ঘুরতে যাব দেখে। আমাদের সাথে আছে হুমার আরও 2টা মামাতো বোন, সারিকা আর ফাতেমা। ওরা থাকাতে আরও বেশি মজা হয়েছে, আর ওরা খুবই ফ্রেন্ডলি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার সাইকেল না তো অটো, এটা চলে আমার অটো হাওয়ার মধ্যে উইরা উইরা। আপনাকে এত মেসেজ দিই, এত কল দিই, 7 দিন পর আপনাকে আবারও মেসেজ দেওয়া হয়। আপনি কই থাকেন? আপনি এত বিজি কেন? কি করেন আপনি? আসলে আমি অনেক ব্যস্ত। আমার আসলে একটা বিজনেস কোম্পানি আছে যেটা অনেক মানে সুদূর বিস্তৃত যেটাকে বলা হয়। তো ওইটার মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, অ্যাজ লাইক হচ্ছে কান্না করা, ডিপ্রেশনে থাকা, তারপরে হচ্ছে যে ডিপ্রেশনে অ্যাংজাইটি এগুলো যে মেইনটেইন করতে হয় ওটার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। তারপরে মুভি দেখা, তারপরে মানে জিমে যাওয়া, লাইক এরকম একটু আদার্স অনেক অ্যাক্টিভিটি। ওনার অ্যাক্টিভিটিসের সাথে কি আপনারা কি এগ্রি করছেন? আপনি করছেন হাসি আপু? আমার দিল ভেঙে যায় যখন সে আমাকে আসলে আমার এই বিজনেসের আরেকটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে মানুষের দিল ভাঙা। আমি পছন্দ করি, কারণ মানুষ আমার দিল ভেঙেছে, তো এই জন্য আমিও চাই যে সবাই সেম পেজ একটা পাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে আমি বুঝতে পেরেছি। আসলে আমি স্পিচলেস, ওকে কি জি, বুঝতে পারছি তো না, এখন কিছু বলা লাগবে না। আচ্ছা এখন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেন। এটা না, আপু তো অনেক দুঃখ করছে। যেতে যেতে আমাদের রাত হয়ে গেল, তাও আমরা পৌঁছাতে পারলাম না।
আমরা আমাদের কোনো গন্তব্য ছাড়া যেদিকে দু চোখ যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, আমরা জানি না আমরা কোথায় যাব। রাত হয়ে গিয়েছে, আমাদের গন্তব্য চলছে, চলবে 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 চলছিল, চলছিল, চলছে চলবে সিসিংপুরে চলছে গাড়ি সিসিংপুরে চলছে গাড়ি সিসিংপুরে। গাইস আমরা নদীতে চলে এসেছি আমরা কক্সবাজার এসেছি, গরিবের কক্সবাজার না, এটা গরিবের কক্সবাজার, এটা কসকো বাজার কক্সবাজার কসকো বাজারে এসেছি কসকো সাবান দিয়ে গোসল করে যাব তো ফাইনালি আমরা এসে পড়েছি মেঘনা নদীর পাড়ে। তো আমরা এখন একটা ট্রলার ভাড়া করব মেঘনা নদীতে ঘোরার জন্য। প্রায় 1 ঘন্টার জন্য আমরা ট্রলার ভাড়া করব। এখানে আধা ঘন্টার জন্য ভাড়া করা যায়, 1 ঘন্টার জন্য ভাড়া করা যায়। তো আমরা 1 ঘন্টার জন্য করব। আপনাদের অনুভূতি কেমন? আমাদের so beautiful so elegant just looking like wow আমরা সবাই ট্রলারে উঠে পড়ি, ট্রলারটি ছেড়ে দেয়, দেন আমরা ভালোই ঘোরাঘুরি করি। মানে আকাশে সুন্দর চাঁদ প্লাস সুন্দর বাতাস, মানে খুব অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা ফিলিংস। আমরা সবাই মিলে খুব খুব এনজয় করি। আজকের দিনটা ভোলার মতো না। আমার জীবনে ফার্স্ট আমি রাত্রেবেলা ট্রলারে উঠি, ঘুরি এই মেঘনা নদীতে। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, 1 ঘন্টা অলমোস্ট ডান। তো আমরা নেমে যাই ট্রলার থেকে। তো এখন আমরা বাসার জন্য রওনা দিব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে। সামনে মুন্সিগঞ্জের আরও একটি ব্লগ আসবে, সেখানেও দেখতে পাবেন আমরা কোথায় যাই কি করি। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক কমেন্ট করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।